আসসালামু আলাইকুম বন্ধুরা, আরিয়াজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে দুপুরবেলায় দেখেন মা করবে তেলাপিয়া মাছ ভর্তা। সেদিন যে মাছ নিয়ে আসছিল সেই মাছের, আর এটা হলো কাটা কচু। দেখেন সারা গা ভরা এর কাটা, এজন্য এর নাম কাটা কচু। অনেক অনেক অঞ্চলে এটার নাম আবার ঘ্যাটনও বলে। এই কচুটা মা ভর্তা করবে। আপনারা কে কে এই কচুটা চেনেন বা খাইছেন, বা আপনাদের বাড়িতে কার কার বাড়িতে এই কচু গাছ আছে? এটা সাধারণত পুকুরের পাশে হয়। এর পাতাতেও কাটা থাকে, এর জালি পাতাটাও খাওয়া যায় ভাজি করে, এইটা ভাজি করে খাওয়া যায়, ভর্তা করে খাওয়া যায়। আমাদের এক দিদি এনে দিছে, দিদিরে বলা হয়েছে এই কচু আর কথা বললে দিদি আসার সময় নিয়ে আসছে। এই কচুটার কিন্তু অনেক ঔষধি গুণ আছে। বাতের ব্যথার জন্য বা গায়ে যে হাত পায়ে ব্যথা হয়, সিজনাল যে ব্যথা, জ্বর, এইসবে কিন্তু এই কচুটা খুব উপকার। এই কচুটা ভর্তা করে খেলে গায়ের ব্যথা, গিটের ব্যথা, এগুলো কিন্তু অনেক কমে যায়। আগেরকার দিনে তো মানুষ এত ওষুধ খেত না, এসবই খেয়ে তাদের মনে করেন সুস্থ থাকতো। দেখুন এই কচুটার ভিতরের কালারটা কি সুন্দর। কাটা কচুটা কেটে নেব আর মা ভর্তা বানাবে। আমাদের সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন কেউ দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো ভিডিওটা এখান থেকে শুরু করছি, আমাদের সঙ্গে থাকুন। আর অবশ্যই বেল বাটনটা বাজাইতে ভুলবেন না, যদি যখন আমি পরবর্তী ভিডিও ছাড়বো আপনারা নোটিফিকেশনটা যেন তাড়াতাড়ি পেয়ে যান। তো শুরু করি, আসুন। কচুটার গায়ে কিন্তু অনেক কাটা, এবং কাটাগুলো ধারালো কাটা। গায়ে কিন্তু মানে হাতে লাগলে ফুটে যাবে। এজন্য কচুটা এইভাবে ধরে তো কাটা যাবে না, আস্তে ধরে আগে এটারে ছোট ছোট করে টুকরো করে নিতে হবে। এই যে এরকম করে ছোট ছোট করে টুকরো করে নিতে হবে। তারপরে সিলতে আর কি কষ্ট হবে না, কাটা ধরবে না। ঠিক এইভাবে সিলে নিতে হবে। এভাবে ধরলে হাতে কাটাও লাগবে না, ব্যথা পাওয়ার নাই, সম্ভাবনা নাই। আর এই কচুটার একটা বিশেষত্ব কি, এই কচুটাতে কিন্তু কাটলে হাতও চুলকায় না, আর রান্না করলে গলাও ধরে না। এটা কিন্তু পানিতে হয় কচু। কচু ভর্তা করার জন্য যতটুকু লাগবে আমি সিলে নিছি। এবার এই সিলা কচুগুলোকে এরকম গোল গোল করে পিস করে কেটে নেব, যাতে বাটতে সুবিধা হয়। এই কচু কিন্তু বিভিন্নভাবে ভর্তা করে খাওয়া যায়। পুড়ায়ে, চুলার আগুনের ভিতর পুড়ায়ে ভর্তা করা যায়। আবার আমি যেভাবে আজকে ভর্তা করব, কাঁচা বেটে তারপরে তেলের উপরে দিয়ে ভর্তা করে, ওইভাবে খাওয়া যায়। আবার এরকম ছিলে যদি ভাতের উপরে বসায় দেন, নরম হয়ে যায়, ওটাও জাল পিস দিয়ে ভর্তা করে খাওয়া যায়। এই যে দেখেন কাটা শেষ হয়ে গেছে আমার, গোল গোল করে কেটে নিছি বাটার সুবিধার জন্য। এখন এটা আমি পরিষ্কার করে ধোবো, ধুয়ে তারপরে শিল নোড়া দিয়ে বেটে নেব। শক্ত ক্লিপ দিয়ে মারি তাহলে এরকম থাকবে না। কড়াই বসাই মাছে লবণ হলুদ মাখাই নেব এখন ভাজার জন্য। হলুদ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, এখন মাখাই নিচ্ছি। তেল গরম হয়ে গেছে কড়াইয়ের, এখন মাছ ভেজে নেব। এইভাবেই মাছগুলি ভেজে নেব সুন্দর করে। এক পাশ হয়ে গেছে, এখন উল্টাই দিচ্ছি মাছ। মাছ হয়ে গেছে থাকে। মাছ ভাজা হয়ে গেছে আমার। এই মাছগুলো এখন সব তুলে ফেলবো।
তবে সব মাছগুলো আমি ভেজে নেবো। হ্যালো বন্ধুরা, আমার ছোট বাচ্চা মাছ রান্না করবে। আমি ভালো আছি, তোমরা কেমন আছো? বন্ধুরা তোমরা কেমন আছো? আমি ভালো আছি। বন্ধুরা তোমরা ভিডিওতে অবশ্যই অবশ্যই লাইক দেবে আর কমেন্ট করবে, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করতে ভুলো না। কাটা কচু বা ঘ্যাটন যাই বলি না কেন, মা ওটা ভর্তা করবে। ভর্তা করার জন্য এখন মশলা বেটে নেবে। তা প্রথমে ধনিয়া আর জিরা, তার ভিতরে 2-3টে এলাচ ফল দিয়ে মা বেটে নিচ্ছে। আর এই যে সামান্য একটু আদা দিয়ে এবার এগুলো বেটে নেবে। আমার জিরা ধইনা আর একটুখানি আদা বাটা হয়ে গেছে। এখন এটা উঠে ফেলাবো। এখন এই শুকনো জালগুলি বেটে নেব। আর এই পেঁয়াজ আর রসুনও একসাথে বাটবো। মশলা বাটা শেষ, এখন উঠে ফেলাবো। এখন এই কচুগুলি বেটে নেব। শেষে নেওয়া লাগবে। কচু সব বাটা হয়ে গেছে, এখন উঠাই নেব। মা এবার মাছ ভর্তা করার জন্য ঝাল ভেজে নিচ্ছে। ঝাল ভাজা হয়ে গেছে, এবার নামাই ফেলতেছি। নুন দিয়ে দিচ্ছি, ঝালটা মচমচে থাকবে। এই ঝাল, পেঁয়াজ, রসুন দিয়ে দিচ্ছি, ধনিয়া, আদা আর জিরা। এবার মা মশলাটা ভালো করে কষায় নিচ্ছে। আর মশলাটা ভালো করে কষানোর জন্য দিয়ে দেবে সামান্য একটু পানি। দিয়ে দেব লবণ, দিয়ে দেব হলুদের গুঁড়ি। মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ফুটে গেছে দেখুন। এবার দিয়ে দেবে সেই কাটা কচু বা ঘ্যাটন বাটা। এটাকে ভালো করে ভেজে নিতে হবে। কচুর ভিতরে কচুর যে পানি আছে ওইটা শুকায়ে একদম আবার তেল ফুটে যাবে, সেই পর্যন্ত ভাজতে হবে এটাকে ভালো করে। এটা তো আমি নাড়তেছি, ভাজা হচ্ছে, এটা অনবরত নাড়তে থাকতে হবে, না হলে লেগে যাবে। যখন এই কচুটার পানি পুরো শুকিয়ে যাবে তখন আর কড়াইয়ের সাথে লাগার কোনো ভয় থাকবে না, লাগবে না। তো আমি তো এটা ভাজতেছি এদিকে, আর মা এদিক দিয়ে মাছ ভর্তা করার জন্যই মা এবার মাছের কাঁটাগুলো ভাজতে। যে এটা ভাজতে ভাজতে দেখুন এর ভিতরে পানিটা প্রায় শুকায় আসছে। এটা একটা দলা পাকায় পাকায় আসছে, আর নাড়তেও দেখেন কতখানি কমে গেছে। কচু ভর্তাটা প্রায় ভাজা ভাজা হয়ে আসছে, দেখেন একদম পানি শুকায় গেছে। এই যে দেখুন, তো আমার রান্না হয়ে গেছে, ঘ্যাটন ভর্তা করা হয়ে গেছে। এখন তো নামাই ফেলবো। মাছ বাছা হয়ে গেছে, এখন পেঁয়াজ আর ঝাল দিয়ে ভর্তা করে নেব। লবণ এগুলি ঢেলে নিই। ভর্তাতে আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমনই ঝাল দেবেন। ঝাল আর লবণটা ভালো করে ডলে নিচ্ছে মা। এবার মা দিয়ে দিচ্ছে পেঁয়াজ। মাছ ভর্তা একটু পেঁয়াজ আর ঝাল বেশি হলে ভালো লাগে। ঝাল আর পেঁয়াজ মা সুন্দর করে মাখায় নিচ্ছে লবণ দিয়ে।
এবার দিয়ে দেবো এতে সরিষার তেল। ভর্তাতে একটু তেল বেশি হলে ভর্তাটা খেতে মজা হয়। এবার তেল দিয়ে এটাকে ভালো করে মাখায় নিয়ে মাছ দিয়ে মাখায় ফেলবে। এবার মাছ দিয়ে ভালো করে মাখায় নেবে। শীতের সময় এই রকম মাছ ভর্তা আর 1 প্লেট গরম ভাত আর কি লাগে। আমাদের ঘ্যাটন ভর্তা করা আর তেলাপিয়া মাছ ভর্তা করা শেষ। এই যে দেখুন, দেখতে যতটা সুন্দর, খেতেও অনেক মজা। আর এই ঘ্যাটন বা কাটা কচু অনেক উপকার। যারা বয়স্ক মানুষ এদের এই যে গিরে গিরে ব্যথা বা বাত ব্যথার জন্য এই কচু ভর্তাটা কিন্তু খুবই উপকার। আপনাদের যাদের বাড়ি আছে এগুলো, তারা খাবেন ভর্তা করে, খেতেও মজা লাগে। তো আমাদের 2টো ভর্তা করাই শেষ, এখন খাওয়া দাওয়ার পালা। সবাই খাবে, খিদা লাগছে। তো ভিডিওটা আর বাড়াবো না, আজকের মতন এখানে শেষ করব। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।